নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। কালকে যেহেতু বাড়ি চলে যাব আর ভাইও কালকে সকালবেলা চলেই যাবে, আজকে রাতেবেলা আমরা একটু কিছু কেনাকাটা করতে যাচ্ছি। প্লাস হচ্ছে আজকে আমরা রাতেবেলায় বাইরে ডিনার করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাত্রাইল শাড়ির কারখানায়। সেখানে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়। এটা হচ্ছে টাঙ্গাইলের ৮ পুকুর পাড়। এটা হচ্ছে সয়ানি বাজারের ওইখানেই আছে। আর এটা আমরা আজকে যাব বটতলার উপর দিয়ে, মানে বাজিতপুর দিয়ে যাব না, বটতলা দিয়ে যাব। এইদিকে রোডটাই বেশি মানে ভালো হয়। এখানে হচ্ছে সিএনজিতে পার পার্সন 30 টাকা করে ভাড়া। আমরা ফুল সিএনজি নিয়ে নিছি। এদিকে আমরা পৌঁছে গেছি। এখানে অনেকগুলো শাড়ির কারখানা আছে। আর এখানে আপনার খুচরা তারপরে হচ্ছে পাইকারি সবভাবে বিক্রি করা হয়, অনলাইনেও বিক্রি করা হয়। যে কোনো একটা বড় দোকানেই আমরা ঢুকবো, যাতে এক জায়গা থেকে আমাদের সবকিছু পছন্দ হয়ে যায়। তো আমরা এই টাঙ্গাইল কুটিরে যাব আজকে। দেখা যাক, এখান থেকে আমাদের সবগুলো শাড়ি নেওয়া হয়েছিল। এই এক দোকানেই সবকিছু পছন্দ হয়ে গেছিল। চলুন যাই, শাড়ির দোকানে ঢোকা যাক। এই তো শাড়ির গোডাউনের ভিতরে ঢুকে পড়েছি, আর এখন শাড়ি দেখানো শুরু করে দিছে। এখানে এত পরিমাণ শাড়ি আছে যে এগুলো দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন অবস্থা। কোনটা ছেড়ে কোনটা নেব আর কোনটা পছন্দ হচ্ছে কোনটা হচ্ছে না কিছুই বুঝতে পারতেছিলাম না। প্রায় সবগুলো শাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ আমরা এখান থেকে শাড়ি নিব 3টা, একটা নিব আমার জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার মার জন্য, পহেলা বৈশাখ উপলক্ষে। আর পহেলা বৈশাখে তো এত দামি শাড়ি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এখানে যেহেতু গোডাউন, তাই এখানকার শাড়ি মানে দোকান মার্কেট প্রাইসের তুলনায় একটু কমই পাওয়া যায়। এখানে যেটার দাম ধরেন 2000 টাকা, সেটা মার্কেট প্রাইস হয়তো বা 3500-3000 এরকম হবে। আদের বাবা নিজে হাতে ধরে ধরেই দেখতেছিল, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। এখানে অনেকগুলো শাড়ি আমাদের পছন্দ হয়েছে। নিচের ওই আকাশি কালার শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে। হিউজ পরিমাণ কালেকশন ছিল এখানে। আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছিলাম যে শাড়িগুলো কিরকম সুন্দর। এদিকে আদেয়া তার মামুর সাথে অনেক বেশি দুষ্টুমি করতেছিল, সোফায় উঠতেছে নামতেছে। আর এদিকে অনেক 3 পিসের কালেকশনও আছে, খালি শাড়ি না। এখানে টাঙ্গাইল শাড়ি থেকে শুরু করে মানে দামি কম দামি সব ধরনের হলুদের শাড়ি, পার্টি শাড়ি, তারপরে হচ্ছে মানে নর্মাল যে শাড়ি, আমরা এই 3টা শাড়ি আমরা নিচে আর ওই একটা 3 পিস নেওয়া হয়েছে। উনি প্যাকেট করে দিতেছে। আমাদের শাড়িগুলো প্রাইস পড়ছে, 2টা পড়ছে, উপরের 2টা যেটা প্যাকেট করতেছে আর সবুজটা, এই 2টা পড়ছে হচ্ছে 1300 টাকা করে। আর লাস্টে যে আকাশি কালারটা ওইটা পড়ছে হচ্ছে 1100 টাকা। এই মানে পার্পেল কালারটা, বেগুনি কালারটা হচ্ছে আমার মায়ের জন্য, আর ওই সবুজটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, আর নিচের ওই আকাশি কালারটা হচ্ছে আমার জন্য, 3 পিসটাও আমার জন্য। এই তো আমাদের শাড়ি কেনাকাটা হয়ে গেছে। তারপরে আমরা চলে আসছি টাঙ্গাইল কসমেটিক্সের দোকানগুলো তো অনেক বেশি ভিড় ছিল। আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 উপরে বাজে, আমি এখান থেকে অনেক কিছু কিনলাম। যেহেতু শাড়ি কেনা হয়েছে, তার সাথে ম্যাচিং করে আরও কিছু কেনার প্রয়োজন, সেগুলো কিনলাম। আর আদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে হলো। যেহেতু কালকে বাড়ি চলে যাব, ব্যাগ ট্যাগ তো সব গোছানো বাকি আছে, এখনও কোনো কিছুই গোছানো হয় নাই। কতটুকু ভিডিও করতে পারবো জানি না। তো এখন আমরা কেনাকাটা শেষ করে তারপরে আমরা যাব রেস্টুরেন্টে খেতে। এদিকে ভাইকেও একটা গেঞ্জি কিনে দেওয়া হয়েছে। আর আদেয়াকে মালা কিনে দেওয়া হয়েছে। সে এখনই সেই মালাটা পরতে যাইতেছে, তাই ওকে পরিয়ে দিলাম। এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আর এখানে দোতলায় হচ্ছে অনেকগুলো পার্লার আছে, জেন্টস পার্লারও আছে আর মহিলাদের জন্যও আছে। এদিকে আমার ভাই হাঁটতে হাঁটতে ব্যায়াম করতেছিল আমাদের সাথে, কারণ ওরা বোরিং হয়ে যেতেছিল। মেয়ে মানুষের কেনাকাটা শেষ হয় না এখনো। এই তো আমরা এখন চলে আসলাম ভিক্টোরিয়ার 3 তলায়। আজকে যেহেতু ডিনার করব আমরা এখানে, তাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো ভিক্টোরিয়ায়। এর জন্য আমরা এখানে আসি, কারণ এখানকার খাবার দাবারের মানও অনেক ভালো। এই তো এখন আমরা সিটে গিয়ে বসে পড়ব। তারপরে আদেয়া তো কিডস জোনে খেলার জন্য অনেক মানে অস্থির হয়ে গেছে অনেক সময় ধরে। আর প্রচণ্ড গরম ছিল, এর জন্য একটু ঘেমেও গেছি আমরা সবাই। এখন আমরা এই সিটটাতে আজকে বসবো। আমি বসে আছি, আদেয়া খেলতেছে। আমি বসে বসে উপর থেকে আপনাদের সাথে নিচের ভিউটা একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন কেমন ভিড়, আর রাস্তায় গাড়ির লাইন লেগে গেছে। সবাই সবার গ্রামের বাড়িতে চলে গেছে, বা এখানকার যারা আছে তারা চলে আসছে। আমরা এখনও যাই নাই। কালকে সকালবেলা আমরাও চলে যাব। ভাই চলে যাবে বাড়িতে, আর আমরা চলে যাব আমার শ্বশুর বাড়িতে, মানিকগঞ্জ বালিয়াটিতে।
এদিকে আমাদের স্টার্টার চলে আসছে। আজকে আমরা এখানে স্টার্টারে নিয়েছি হচ্ছে থাই স্যুপ আর অন্থন, আর এখানে 2 রকমের সস দিছিল। আদেয়া জল খাইতেছিল, সে খেলাধুলা করতে করতে অনেক মানে অস্থির হয়ে গেছে। এখন আমি সবাইকে স্যুপটা সার্ভ করে দিব। আমরা 3 জন স্যুপ খাবো। তারপর আর ওর মেন ডিশে অনেক কিছু অর্ডার করা হয়েছে। প্রথমে স্টার্টারটা দিয়ে গেছে, পরে মেন ডিশটা আসবে। থাই স্যুপটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, এর জন্য আমরা থাই স্যুপই করছি। আর এখানে থাই স্যুপ আমরা হাফ অর্ডার করছিলাম, যেহেতু তারপর আরও খাবার দাবার খেতে হবে, তাই আমরা প্রথমে একটু অল্প অল্প করে সবাই মিলে টেস্ট করে নিতেছিলাম। এদিকে আদেয়া তো অন্থনের প্লেট নিয়ে বসে গেছে, সে তো স্যুপ খায় না, একটু অন্থনই খায়। এদিকে আমাদের মেন ডিশ চলে আসছে। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, আছে চিকেন ফ্রাই, তারপরে চিকেন সিজলিং, আর হচ্ছে ক্যাশনাট সালাদ। আমাদের কাছে এই খাবারটা খুব বেশি পছন্দের, অনেক ভালো লাগে। আর এখনো সিজলিংটা আসে নাই, সিজলিংটা আসতেছে। এই তো বলতে না বলতে সিজলিং চলে আসলো। আর আমাদের কাছে আদের বাবার এই জিনিসটা পছন্দ না, শুধু আমার আর আমার ভাইয়ের এই জিনিসটা অনেক বেশি পছন্দ। এই তো আমাদের খাওয়া দাওয়া চলতেছিল। খাওয়া দাওয়া খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল খাবার। তো ভিডিওটা এখন শেষ করে দিব। এদিকে খাওয়া দাওয়া করতে থাকি। আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।